আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমি আমার বড় ভাই হচ্ছে জিয়ারুল ইসলাম। তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে পটল, এই যে পটল চাষ এবং পটল চাষের সাথে হচ্ছে এটা কি বলে ভাইয়া, ওল চাষ হয়েছে। তো সে বিষয়ে আজকে জানতে চাবো। তো ভাইয়া, এই যে পটল চাষের সাথে, এদিকে আসেন, পটল চাষের সাথে আপনি এই যে ওল চাষের এটা করলেন, এটা কেন করলেন ভাইয়া? পটল চাষের আমি এই জমিতে যে পটল চাষ করলে যে বেনিফিট পাবো, কিন্তু ওল করলে তার দ্বিগুণ বেনিফিট, অর্থাৎ দ্বিগুণ মুনাফা পাবো, এই জন্য ওল চাষ করছি। আর একই সাথে মানে দুই রকম চাষ হচ্ছে, আমার আলাদা জমি লাগতেছে না। এক জমিতে দুই চাষ, তাই তো ভাই? এই যে হচ্ছে এটা ওল তো, তাই না? জি জি, এই যে ওল। জি। তা ওলের যে হচ্ছে আপনার এই কি কি খাওয়া যায় ওলের? এই ওলের যদি আমরা চাই, মানে ওলের ওলও খাবো, মানে তলায় ওল, আর এটা ডাটা, এর ডাটাও খাওয়া যাবে ও ওলও খাওয়া যাবে, দুটাই খাওয়ার জন্য খুব উপযোগী। এই যে ওলের জন্য কি আলাদা কোনো স্বাদ দেওয়া লাগে? না না, ওলের জন্য সামনে স্বাদ দেওয়া লাগেনি, আর স্বাদ দেওয়া লাগবেই না। আমি যে পটল চাষে যে স্বাদ দিয়েছি, সেটা ওলের জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট। পটল চাষের জন্য কি কি স্বাদ দেওয়া লাগে ভাইয়া? আমি আগেই বলেছি যে এই পটল চাষের জন্য আলাদা কোনো সার লাগে না, তবে এক্সট্রা একটু বেশি লাগে। এতে লাগে টিএসপি, ইউরিয়া এবং ড্যাপ, ওই মানে ওই পটাশ। একটু দেখবেন, এই যে দেখেন পটল অলরেডি হচ্ছে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এই ওল পটল। এবং বাণিজ্যিক ভাবে এটি সাতক্ষীরা জেলা, যশোর এবং সাতক্ষীরা জেলার যে সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে যে এই যে সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যান্য ভূমিকা পালন করে থাকে। তো তেমনই হচ্ছে আপনি দেখতে পাবেন যে এক জমিতে একাধিক চাষের একমাত্র সফলতা আমাদের হচ্ছে এই বাংলাদেশে এবং এই অঞ্চলে হচ্ছে দেখতে পাবেন। কারণ এই অঞ্চলের মাটি অত্যন্ত উর্বর এবং যে কোনো সবজি বা যে কোনো কিছু উৎপাদনের জন্য অনেক বিখ্যাত হয়ে আছে। তো ভাইয়া, জি জি বলেন। এই যে আপনি কতদিন রাখবেন এই পটল? আমরা কতদিন পটল আমরা যদি খালি পটল করি অনেকদিন রাখা যায়। আবার এখানে যদি বাণিজ্যিক ভাবে দুই রকম চাষ করা হয়েছে, পটল ভাঙবো না, এই পটল এইভাবে থাকবে। এখন তো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস মতো রাখবো। রাখার পরে আমরা এই গাছগুলো আবার পুনরায় পোতার জন্য বীজ গাছ করবো, অর্থাৎ বীজ বানাবো। এটা বীজ রাখলে আবার নতুন জমি চাষ করার জন্য সেটা আমরা মুনাফা হারে বেচতে পারবো। আচ্ছা, পটলের পরে কি করবেন আপনি? পটল তুলবো, পটলের পরে ওল উঠবে, পটল উঠবে, আর পুনরায় আবার আমি যদি মনে করি পটল রাখবো না, তাহলে আমি ওল আর পটল তুলে ধান চাষ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আবার ভাইয়া, জিয়ারুল ভাইয়া পেশায় শিক্ষকতা করে, তারপরে হচ্ছে সে দেখেন এখানে এই অঞ্চলে প্রায় হচ্ছে আবাদি জমিটা সম্পূর্ণ হচ্ছে সবজি চাষের জন্য, এবং একই জমিতে হচ্ছে দুই রকম ফসল উৎপাদন করে এমনিতে হচ্ছে স্বাবলম্বী হওয়ার চেষ্টা, বাংলাদেশের অর্থনীতিকে ভালোভাবে হচ্ছে প্রসিদ্ধ লাভ করার জন্য ভূমিকা পালন করে। তো সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।